পরীক্ষা দিতাম যে জানি এমন প্রশ্ন আইব তা কল্পনা করতাম পারি নাই। আমার এক চাচাই কইতা চাও এনুকে আমি পড়ালেখা করতাম আইছি নাকি আমি কাম করতাম আইছি। চাচার কথা হইনা আমার ওইটা জায়গা আইস আর আইস পড়তে পড়তে পরীক্ষায় মেরে দিলাম লাড্ডু। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল ঘুমের তুইটা রওনা দিয়ে দিলাম। ম্যাডাম এসএমএস দিছে যে আজকে বলো দিয়ে কাট বানাইতে যাওয়া লাগবো। তো আর কি বেশি দেরি করলাম না, আমিও রওনা দিয়ে দিলাম। আর আমরা গাড়িতে আসছিলাম তিনজন, আমি আর দুইজন ইন্ডিয়ান ভাই। তো তাদের সাথে গল্প করতে করতে আর আশেপাশে সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে চলে আসলাম অফিসের সামনে। তারপর আর কি অফিসের ভিতরে প্রবেশ করলাম। আর অফিসের ভিতরে প্রবেশ করে দেখলাম আমার মতো অনেক বাঙালি ভাই বসে রয়েছে। তো আমিও তাদের সাথে বসে পড়লাম। আর অনেকক্ষণ বসে থাকার পর হাতে চলে আসলো পেপার। আর পেপারে চেয়ে দেখি পেপারে লেখা 3 দিন পর আমাদের ক্লাস। আর আমি ভাবছিলাম আজকে থেকে ক্লাস শুরু, তো আবার 3 দিন পরে আসতে হবে। তো তার জন্য গাড়ি তুইটা দিয়ে দিলাম রওনা। তো 3 দিন হয়ে গেছে আজকে আমাদের ক্লাস। আর এখন বাজে হইতাছে 7:46। তো আমাদেরকে আবার যাইতে হইব 8টার আগেই। তো আমাদের এখান থেকে আবার অনেক কাছে, তাই একটু লেট করে বাইরে এলাম। তারপর গাড়িতে উঠলাম আর আশেপাশে সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে অফিসের সামনে চলে আসলাম। তারপর এখান থেকে হাঁটতে হাঁটতে ক্লাসে প্রবেশ করলাম। প্রবেশ করার পরপরই দেখি হাজিরা টাকা শুরু করলো। তারপর হাজিরাটা দিয়ে দিলাম। তারপর স্যারে শুরু করলো ক্লাস। আর সামনে আসছিল একটা পর্দা আর একটা ছিল বোর্ড। তো পর্দার মধ্যে প্রশ্নগুলো আইতো আর বোর্ডের মধ্যে লেখে লেখে আঙ্গুরে বুঝাইতো। আর এখানে প্রশ্নগুলো একেবারে সহজ, যদি বুঝেন একেবারে সহজ প্রশ্ন। আর এখানে প্রশ্ন আর কি প্রশ্ন আসে, এখানে প্রশ্ন আসে যে ফ্রিজে কোন খানা কিভাবে রাখবেন বা কতটুক তাপমাত্রায় রাখবেন, মানে এগুলো এই পরীক্ষার মধ্যে আসে। তো এমনি অনেকক্ষণ ক্লাস করতে করতে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেছে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাইরে। আর বাইরে আইসা দেখি এখন বাজে 3:45 আর আমরা আইছিলাম সকাল 8টা বাজে। তারপর গাড়ি আসলো আর গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। তো কালকে আমাদেরকে আবার আসতে হবে, কালকে আমাদের আবার ক্লাস আছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল। তো বন্ধুরা আজকে ক্লাসে আইলাম। আর ক্লাসে আসার পরে আমাদেরকে লয়েছে একটা রুমের মধ্যে। আর এর মধ্যে এদিকে কমলা প্লাস্টিকের, মাছ আছে প্লাস্টিকের, মুরগি আছে প্লাস্টিকের, আর ফ্রিজ খুলে চাই দিই ফ্রিজের সবকিছু প্লাস্টিকের। এই যে দেন তরমুজ, আপেল, শসা মশা যা আছে সবকিছু প্লাস্টিকের। এই যে দেন পিৎজা আছে এটাও প্লাস্টিকের, যে রুটি আছে রুটি গুলো প্লাস্টিকের। আর এখানে যা ছিল সবগুলা কিন্তু ছিল প্লাস্টিকের, শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য এগুলো এখানে রাখা হয়েছে। তারপর চলে আসলাম ক্লাসে। আর ক্লাসে আসার পর স্যারে বললো যে কাল থেকে আমাদের পরীক্ষা, তার জন্য আজকের মতো ক্লাস শেষ। আর আমরা এখন নিচে চলে আসলাম। আর আসার পর যে দেখেন সবাই কিন্তু এক এক করে বাইরে আইতাছে। আর আমি এন্দা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, গাড়ি আসতেছিল না। তো তারপর গাড়ি আসলো আর গাড়িতে উঠে গেলাম। তারপর রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আরেকটা কথা, আজকের ভিডিওটা ওই পর্যন্তই। যদিও ভিডিওটা আরো বড় করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণে ভিডিওটা বড় করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে যে 12 ঘন্টা ডিউটির পাশাপাশি আবার 8-10 ঘন্টা ক্লাস, তারপর শরীর হয়ে গেছিল অনেক ক্লান্ত। আর পরীক্ষা দিতাম যে জানি এমন প্রশ্ন আইব তা কল্পনা করতাম পারি নাই। বাইরে ভাই কত প্রকারের ব্যাকটেরিয়া, তা আপনারা যারা বলো দিয়ে কাট করতেন যাইবেন তারা দেখতে পারবেন। আর এই ব্যাকটেরিয়া দেখে আমার লগে আমার এক চাচাই কইতা চাও এনুকে আমি পড়ালেখা করতাম আইছি নাকি আমি কাম করতাম আইছি। চাচার কথা হইনা আমার ওইটা জায়গা আইস আর আইস পড়তে পড়তে পরীক্ষায় মেরে দিলাম লাড্ডু। তারপর তা গাড়ি তাইলাম। আর গাড়িতে আওয়ার পর তারা আমার জিজ্ঞাসা আরে পরীক্ষায় ফেল করছো না পাস করছো? তা আমি কই ফেল করছি। তারা কয় আরে কি কস? আমি কই আমি ফেল করছি। তো আমি কইলাম পরীক্ষার মধ্যে জানি এত পরিমাণ ব্যাকটেরিয়ার প্রশ্ন আইব তা বলার মতো না। তারপর আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন যাই আমি পরীক্ষার মধ্যে পাস করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যদি হাতে সময় থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে পেজটিকে ফলো করে দিন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।